মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সবটা রনির চালাকি। এই পরিস্থিতিতে শ্রীকে চাপে ফেলার ধান্দা করছে, কিন্তু আমারও নাম রাজ। তুই বলছিস বলে আমি 5 দিন সময় দিয়ে গেলাম, কিন্তু 5 দিনের মধ্যেও যদি আমি টাকাটা ফেরত না পাই তাহলে আপনারা প্লিজ এই বাড়িটা খালি করে দেবেন। আমার কিন্তু আর কোনো উপায় বাকি থাকবে না। চলি। বাবা বাবা 5 দিন কিছু না কিছু ব্যবস্থা হয়ে যায় বাবা, তুমি চিন্তা করো না। মা, শ্রী দেখো এই দলিলটা এখন আমার কাছে আছে। মা আপনারা একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই দলিলটা আমার কাছে থাকলে সবার জন্যই সুবিধে। দেখুন আমিও তো এবারেরই একজন, আমি এবারের বউ। মা মা ও মা, রনি তো সময় দিয়ে গেছে আমাদের টাকা ফেরত দিতে হবে, তার মধ্যে আমরা সেই ব্যবস্থাটা করি, সেটা নিয়ে একটু ভাবি। বাবা বাবা আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবা, প্লিজ। দেখুন আপনারা যদি কোনো ব্যবস্থা না করতে পারেন আমি ব্যবস্থা করব, আমি কথা দিচ্ছি। আর আমি যাই ব্যবস্থা করব না কেন সেটা এবাড়ির সকলের ভালোর কথা ভেবে করব বাবা, চিন্তা করবেন না। আমি এই জন্য বারবার করে তোমাকে বলেছিলাম মা, বাড়ি বন্ধক রেখে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। তোমরা কেউ আমার কোনো কথা শুনলে না। দেখলে তো কি খারাপ ভাবে আমরা ফেসে গেলাম। আমি কি করব শ্রী? আমি তো স্বপ্ন দেখেছিলাম যে ধুমধাম করে তোর বিয়েটা দেব। ওই রাজের বাড়ির লোকজন যেভাবে ঠকাবে আমাদের, আমি তো বুঝতে পারিনি। ওদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা ধারে জর্জরিত হয়ে গেছি। আর ওদিকে তোর শাশুড়ি, সেও তো স্ট্যাটাস মেইনটেইন করার জন্য লাখ লাখ টাকা ধার করেছে, এখন তোর গলা টিপে সেটা শোধ চাইছে। তুই ওকে কিছু বলছিস না, তুই আমাকে সব দোষ দিচ্ছিস। আপনি শান্ত হন মা, আপনার শরীর খারাপ হবে, আরো শরীর খারাপ হবে এরকম করলে। মা রনি তো 5টা দিন সময় দিয়ে গেছে, এই 5 দিনের মধ্যে কি ব্যবস্থা করা যায় সেটা বরং ভাবুন। মা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা এরকম ভাবে নিজেদের মধ্যে অশান্তি করে কিছু করতে পারবো না। কষ্ট পেও না, চলো খেয়ে নেবে, চলো ওষুধ খেতে হবে, চলো চলো চলো। আমি খাবো না শ্রী, তোরা খেয়ে নে। বড় মা জেদ করবে না, তোমার রাত্রে নিয়ম করে কিছু ওষুধ খেতে হয়, আবার অসুস্থ হয়ে পড়বে তুমি। আমার গলা দিয়ে না খাবার নামবে না, একটু বোঝার চেষ্টা করো। মাথার উপর ছাদ থাকবে কিনা বুঝতে পারছি না, বাড়ির প্রত্যেকটা মানুষের ভয় করছে, আর আমি কপ করে গিলবো এখন। তোমার শরীরটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমি পারবো না খেতে, আমাকে জোর করিস। মা চলো, তোরা প্লিজ খেয়ে না, আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দে না। আরে মা দরজাটা কেন বন্ধ কর? এই সবে সংসারে ভাঙন শুরু হলো মা। এবার এই বাড়ির দলিলে আপনার জায়গায় আমার নাম উঠবে, বাড়িটা আমার হবে। তারপর দেখবেন সবাইকে কেমন চোর কি নাচন নাচাবো আমি। কি বলছেন? কি ঘর খালি করতে হবে? হ্যাঁ রাজা, 5 দিন সময় দিয়েছে, আর যা করার এই 5 দিনের মধ্যে করতে হবে। ছি 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 ছি, আমার এখন এত খারাপ লাগছে না, আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। মানে সেদিন আপনি এত বড় মুখ করে বললেন যে আমরা দুজন মিলে টাকাটা শোধ দিয়ে দেবো, আর এখন আমি কিছুই করতে পারছি না। আমিও বুঝতে পারছি না রাজ, আমি ঠিক কি করব। রাজ এতগুলো টাকা, 10 লাখ টাকা তো মুখের কথা নয়। দেখছি আমি কিছু একটা ঠিক ম্যানেজ করব। রাজ শুনুন, আপনি ম্যানেজ করার নাম করে আর কি ম্যানেজ করবেন? আপনি কি করবেন রাজ? ম্যানেজ করা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে শ্রী? শ্রী বুঝলাম, আমার কাছে একটা এজেন্টের নাম্বার আছে, উনি পার্সোনাল লোন করিয়ে দেন। আমি হয়তো লোন পাবো না, কিন্তু আপনি নিশ্চয়ই লোন পেতে পারেন। না না, লোন একদম নয় রাজ, লোন নেওয়া মানে তো আবার সে ধারই করা, সে ধার তো আমাদেরকেই মেটাতে হবে। 5 দিনের জায়গায় আপনি হয়তো 5 মাস বা তার বেশি সময়ও পেতে পারেন, তখন তো আর অসুবিধা হবে না। রাজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা জায়গা থেকে ধার করব, অন্য একটা জায়গা ধার মেটানোর জন্য, আবার সেই জায়গা ধার মেটানোর জন্য আবার একটা জায়গা থেকে ধার করবে। এইভাবে কি
করবো, কতদিন এভাবে ম্যানেজ করবো? আমি বুঝতে পারছি না রাজ, আমি আমার টেনশনে জাস্ট মাথাটা খারাপ হয়ে যাবে। টেনশন লেনে কা নেই শ্রী, আপনি চট করে নিঃশ্বাস ধরা ছাড়ার এক্সারসাইজটা করে ফেলুন। করুন করুন। আমি এজেন্ট নিয়ে আপনার বাড়ি আসছি। আপনি বাড়িতে আসবেন মানে? আচ্ছা, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আপনি বাড়িতে আসবেন? কি কেলেঙ্কারি হতে পারে আপনি বুঝতে পারছেন? শ্রী, বাড়িতে যখন কেউ থাকবে না তখন যাব। আচ্ছা বলছিলাম, আপনি একবার এজেন্টের সাথে কথা বলুন না। মানে যদি পোষায় তাহলে লোন নেবেন, না পোষালে লোন নেবেন না। কিন্তু আমার মনে হয় মাথার ছাদ চলে যাওয়ার আগে একবার চেষ্টা করাটা জরুরি। রাখলাম, দেখা হচ্ছে। এই সবটা রনির চালাকি। এই পরিস্থিতিতে শ্রীকে চাপে ফেলার ধান্দা করছে, কিন্তু আমারও নাম রাজ। দেখাচ্ছে মজা। বাদল, রনির উপর নজর রাখ। ধার শোধ করতে গিয়ে যদি সব টাকাই রনিকে দিতে হয়, উল্টে আরো টাকা ধার করতে হয়, তাহলে বৌমা আমাকে কি দেবে? সতীশদা, তুমি আমার কথাটা একটু শোনো। তুমি এই কোর্ট কাছারি ঝামেলার মধ্যে পড়তে যেও না। আমি তোমাকে বলছি, মা হয়তো এখন রাগের মাথায় ডিভোর্স করছে, কিন্তু দিভাই কিছুতেই রাজদাকে ডিভোর্স দেবে না। আর ওরা দুজনকে যদি ভালোবেসে একসঙ্গে থাকতে চায় তাহলে থাকুক না, আমরা কেন ওদেরকে আলাদা করতে যাবো বলো তো? না সতীশদা, তুমি আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে কালকে দেখা করো। সোমা, সোমা, তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য এলাম। জানো তো, এই বাড়ির প্রত্যেকে না খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে সবাই। আমি বুঝতে পারছি না সোমা, তোমার দিদি আসলে চায় কি? ও তো সবটা জেনে শুনে রাজকে বিয়ে করেছিল, তাহলে কেন এখন এত নাটক করছে? কই, তখন তো তোমার মায়ের কথাও ভাবেনি। আর এখন মায়ের বাধ্য মেয়ে হওয়ার নাটক করে যাচ্ছে। আমার তো মনে হয় এগুলো সব শ্রীর চালাকি। সোমা, আমার খুব তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে সোমা, খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, যদি সত্যি সত্যি রাজ আর শ্রীর ডিভোর্সটা হয়ে যায়, তখন তো তোমার মা শ্রীর সঙ্গে সতীশের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তখন তোমার কি? না বৌদি, এটা আমি কিছুতেই হতে দেব না। দিভাই সবসময় সব সুযোগ সুবিধা পাবে, আর আমাকে সবাই অবহেলা করে বাড়ির এক কর্নারে ফেলে রাখবে। এটা আমি কিছুতেই হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।